আসসালামু আলাইকুম। কি অবস্থা? সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো এটা ছিল দুপুরের আয়োজন। সব খাবারগুলোই হচ্ছে মজাদার ছিল আর আমার অনেক পছন্দের। এটা ছিল কচু শাক। এটা হচ্ছে খালামণি বাড়ি থেকে নিয়ে আসছিল। তো কচুর ডাঁটাগুলোকে সেদ্ধ করে ফ্রিজে রেখে দিয়েছিল। সেটাকে আমি আবার হচ্ছে পেঁয়াজ আর রসুন দিয়ে তেলের মধ্যে ভাজি করে নিয়েছি। আর এই খাবারটা খুবই মজা ছিল। এটা ছিল বেগুন, ছোট চিংড়ি মাছ দিয়ে একদম মানে ভাজা ভাজা করেছে আর সাথে ছিল শুকনা মরিচ। কামড় দিতে যে মজা লাগছিল। খাবারটা খালামণি রান্না করে পাঠিয়েছে। আর ছোট চিংড়ি দিয়ে রান্না করাতে অনেক মজা লাগতেছিল। এটা হচ্ছে পোয়া মাছ, আমার পছন্দের একটা মাছ। শীতের সময় ধনিয়া পাতা দিয়ে রান্না করলে খেতে দারুণ মজা লাগে। আর সজনে ডাঁটা দিয়ে ডাল রান্না করে পাঠিয়েছিল। সজনে ডাঁটা আমাদের শরীরের জন্য অনেক উপকারী। যদিও এই সজনে ডাঁটা আমাদের এলাকাতে হয় না। আমি ঢাকায় এসেই প্রথমে এই সজনে ডাঁটা খেয়েছিলাম। আমার ফুপা হচ্ছে অনেক পছন্দ করে। তো প্রথমে ফুপা হচ্ছে এরকমের নিয়ে আসছিল, ফুপো রান্না করেছিল, ওখান থেকেই খাওয়া শিখেছি। আর সজনে ডাঁটাটা মজাই লাগে ডাল দিয়ে রান্না করলে। আর ডাল দিয়ে সবার শেষে খেতে মজাই লাগে। পোয়া মাছটা খুবই মজা লাগছিল। আম্মুও বলেছিল খেতে দারুণ মজা হয়েছিল। খালামণিদের জন্যও পাঠিয়েছিলাম। আর পোয়া মাছের মাথার মধ্যে ২টা দাঁত থাকে, মানুষের দাঁতের মতো। ছোটোবেলায় দাঁতগুলো নিয়ে খুবই দুষ্টামি করতাম। দাদুর কাছে নিয়ে গিয়ে বলতাম, দেখো দাদু আমার দাঁতগুলো পড়ে গেছে। দাদু আসলেই ভাবতো সত্যি বলছি।